আচ্ছা, আগের দিন কি লাস্ট অব্দি কি হয়েছিল? সুইচ অব্দি হয়েছিল, তাই তো? আজকে হবে রাউটার। তো রাউটারের কনসেপ্ট কি? কি রাউটার হচ্ছে একটা এমন নেটওয়ার্কিং কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইস, বা হচ্ছে আমাদের আমাদের অপারেটিং করছে ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারে। ঠিক আছে, আগের দিন অবধি আমরা ফিজিক্যাল লেয়ার, তারপরে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার অবধি আমরা দেখেছিলাম ওএসআই লেয়ারের। কিন্তু আজকে দেখবো ওএসআই এর নেটওয়ার্ক লেয়ারে একটি নেটওয়ার্ক ডিভাইস রয়েছে, সেটা কি? রাউটার্স। ওকে, এখানে কি করছে? রাউটারের কাজ হচ্ছে ও কানেক্ট করছে মাল্টিপল নেটওয়ার্কস কে বা সাবনেটস কে। ওকে, মাল্টিপল নেটওয়ার্ক মিনস দ্যাট, যদি আমি হচ্ছে শুধু এইটুকু পোর্শনসটা দেখি রাউটারের আগেও, মানে এই অবধিটা, তাহলে আমরা কি জানতাম যে সুইচ কি করে? সুইচ একটা এমন নেটওয়ার্কিং ডিভাইস যে মাল্টিপল কিছু ডিফারেন্ট ডিভাইসকে কানেক্ট করে। ঠিক আছে, দেখ আমরা দুটো সুইচ নিয়েছি, যেখানে এ কি করেছে? মাল্টিপল ডিফারেন্ট কিছু ডিভাইসকে কানেক্ট করেছে। সেম থিং এইটা সুইচও হতে পারে, ইদার হাবও হতে পারে। ওকে, হাবের কি কনসেপ্ট ছিল? কি হাব মাল্টিপল ডিভাইসকে, সেই মাল্টিপল ডিভাইসটা কম্পিউটার হলে শুধু চারটে কম্পিউটার হলো, বা প্রিন্টার হলে চারটে প্রিন্টার হলো, সার্ভার হলে চারটে সার্ভার হলো। বাট সুইচের ডিফারেন্স আর হাবের ডিফারেন্স আগে আমরা দেখেছিলাম যে সুইচে আমরা মাল্টিপল ডিফারেন্ট ডিভাইস, কম্পিউটার, প্রিন্টার, সার্ভার, আরো অনেক কিছু আমরা করতে পারবো। বাট হাবে কম্পিউটার, প্রিন্টার, সার্ভার করতে পারবো, সার্ভার করলে সার্ভার, প্রিন্টার করলে প্রিন্টার, কম্পিউটার করলে কম্পিউটার। সো এই অবধি। তো এইবার রাউটার কি করছে? এই যে সুইচ একটা ডিফারেন্ট যেটা নেটওয়ার্ক নিয়েছে, মাল্টিপল ডিভাইসকে নিয়ে যে ও একটা আলাদা নেটওয়ার্ক ক্রিয়েট করেছে। এই তলার আর একটা দেখ, এই আমি একটা নাম্বারিং করছি, এটা সুইচ নাম্বার 1 এন্ড সুইচ নাম্বার 2। সো কি করছে? সুইচ নাম্বার 1 ও একটা নেটওয়ার্ক ক্রিয়েট করেছে, এদিকে সুইচ নাম্বার 2 থেকে একটা নেটওয়ার্ক ক্রিয়েশন হয়েছে। তো এই যে মাল্টিপল নেটওয়ার্কটাকে কানেক্ট কোথায় আমরা করছি? রাউটারের থ্রু দিয়ে। ওকে, এবং সেই রাউটারের থ্রু দিয়ে আমরা কি করছি? ইন্টারনেট, মানে তারপর সেই রাউটারটাকে আমরা ইন্টারনেট দিয়ে অ্যাক্সেস করছি, তারপরে আমরা যা যা কাজ করার করছি। আচ্ছা, আমাদের বাড়িতে যে এখন এগুলো লাগানো রয়েছে, আমরা যে ওয়াইফাই কানেক্ট করছি, সেটা তো কাইন্ড অফ রাউটার। ও তো অনেক কটা মাল্টিপল নেটওয়ার্কস কে কানেক্ট করে রেখেছে, ভায়া কি হিসেবে করে রেখেছে? ইউজিং দেম আইপি অ্যাড্রেস। এখানে কিন্তু আমাদের কি হয়? ইউজ করা হয় আমাদের আইপি অ্যাড্রেস গুলোকে, যে কোন আইপি অ্যাড্রেস থেকে যে আমার ডেটাটা যাচ্ছে, কোন আইপি অ্যাড্রেসে যাচ্ছে, সেইগুলো কিন্তু এইখানে রাউটার্সে কিন্তু ইউজ করা হয়। ওকে, আচ্ছা, দেখ এবার আমাদের বাড়িতে অনেক ধরনের শুনে থাকবি রাউটার্স, বেশিরভাগ আমরা রিসেন্টলি কিন্তু খুবই ওয়্যারলেস রাউটার ইউজ করি। সো টাইপস এর মধ্যে, রাউটার্স এর মধ্যে আমাদের টাইপস আসে। ফার্স্ট হচ্ছে আমাদের ওয়্যারলেস, ওয়্যারলেস রাউটার, যেটা আমরা এখন খুবই ইউজ করি। দেখবি কোনো ল্যানের তার আমরা কানেক্ট করি না ল্যাপটপে। ওকে, ল্যানের তার কিন্তু কানেক্ট করি না। বাট যাদের দেখবি হচ্ছে ডেস্কটপ কম্পিউটার রয়েছে না, তাদেরকে কিন্তু ডেফিনেটলি ল্যানের একটা তার কানেক্ট করতে হয় ওয়াইফাই এর সাথে, না হলে চলে না। কারণ আমাদের এখনের ল্যাপটপ গুলো কি অ্যাডভান্স, আমাদের ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ রয়েছে, ঠিক কথা। বাট আমরা যারা ডেস্কটপ যারা ইউজ করছে, তাদের কিন্তু সেই ওয়াইফাই কানেকশনের কোনো ব্যাপার নেই। তাদের কানেক্ট করতে গেলে কিন্তু আমাদের ল্যান বা ইথারনেট কেবিলের প্রয়োজন আছে। সো একটা কি ওয়্যারলেস রাউটার রয়েছে। ওকে, যেগুলো আমরা ম্যাক্স টু ম্যাক্স বাড়িতে অফিসে ইউজ করে থাকি। ওকে, দেন ওয়্যার্ড রাউটার, এটাও আমরা বাড়িতে অফিসে ইউজ করে থাকি, এবং ইউজ করি এটাকে আমরা কিসের থ্রু দিয়ে? ইউজ ইথারনেট কেবলস। ওকে, আরো কিছু রয়েছে, বাট তোরা যদি এই দুটো লিখিস তাহলেও কোনো প্রবলেম নেই। আমি সহজেই এই দুটোই বললাম। আচ্ছা,
আচ্ছা, এইবার এই যে রাউটারের বেসিক্যালি কাজটা কি হচ্ছে তাহলে? এতক্ষণ তো বোঝা গেল যে এইটুকু বোঝা গেল সিম্পল ভাবে যে রাউটার মাল্টিপল নেটওয়ার্কস এ কানেক্ট করছে। এইবার কাজটা কি করছে? রাউটার অ্যাকচুয়ালি অ্যাক্ট করছে একটা ইন্টেলিজেন্ট গেটওয়ে। আমরা এখন গেটওয়ের ব্যাপারটা পড়বো, নেক্সটে পড়বো। তাবু কি হচ্ছে, একটা গেটওয়ের মতো কাজ করছে। মানে লেট সাপোজ ইন্টারনেটের থ্রু দিয়ে তো কোনো কিছু অ্যাক্সেস করছি, ঠিক আছে? তো আমরা কি করছি, একটা ভাব এটা একটা গেট, একটা বড় সড়ো দরজা। এই দরজাটা খুলে গেল, দরজাটা খুলে গিয়ে দুটো রাস্তা বেরিয়ে গেল, ঠিক আছে? বা দুটো রাস্তা বেরিয়ে যাওয়ার পরও সেখান থেকে আরো তিনটে চারটে রাস্তা বেরিয়ে গেল। তো সেটা কি করছে, একটা ইন্টেলিজেন্ট একটা গেটওয়ের মতো কাজ করছে। কি কাজ করছে এটা, অ্যানালাইজিং করছে আমাদের ডেটা প্যাকেটসটাকে। ওকে, রাউটার কোথায় লিখি, আচ্ছা এই পরের পাতাটাতে লিখি কি, রাউটার act as a an intelligent gateways gateways আর তারপরে কি করছে, অ্যানালাইজিং ডেটা প্যাকেটস। শুধু তো দরজাটা খুলে দিলেই হবে না, যে ডেটা প্যাকেটস গুলো আসছে সেগুলো অথরাইজড পিপলের সাইড থেকে আসছে কিনা, আনঅথরাইজড পিপলের সাইড থেকে আসছে কিনা, সেগুলো তো তাকে চেক করতে হবে। যেমন আমাদের ফায়ারওয়ালের কাজ, ফায়ারওয়াল সবসময় দেখবি আমাদের লাগানো রয়েছে এটা চেক করার জন্য কি ডেটা প্যাকেটসে যেটা আসছে সেটা কোনো ভাইরাস নয় তো, কোনোভাবে আমার কম্পিউটারকে বা আমাকে কোনোভাবে এফেক্ট করবে না তো। সেইটা কি করছে, ফায়ারওয়াল কাজ করছে, ফায়ারওয়াল কাইন্ড অফ একটা গেটওয়ের মতো কাজ করছে। ঠিক সেম রাউটারও একটা ইন্টেলিজেন্ট গেটওয়ের মতো কাজ করছে এবং অ্যানালাইজ করছে আমাদের ডেটা প্যাকেটসটাকে, টু ডিটারমাইন কেন করছে এবার, টু determine the best path best path to their destination. ওকে, সো এই লাইনটা এবার বলি। লেট সাপোজ যে এই ড্রয়িংটা গিয়ে হয়তো মিশেছে, ধর একটা কোনো জায়গায় গিয়ে একটা পার্সনের কাছে মিশেছে। লেট সাপোজ একটা জিনিস, ওটা বোঝানোর জন্য আমি বলছি। তো কি হচ্ছে, কি রাউটার দিয়ে তো আমার বেরোলো, রাউটার কি করছে, আমাদের অপটিমাইজ করে দিচ্ছে একটা বেস্ট পাথ কি, যে কোন পাথটা দিয়ে তার ডেস্টিনেশনে যাবে, এটা তার ডেস্টিনেশন। ওকে, সো এইবার ও চাইলে হচ্ছে সুইচ নাম্বার ওয়ান এর থ্রু দিয়েও যেতে পারে বা সুইচ নাম্বার টু এর থ্রু দিয়েও যেতে পারে, সেটা কে ডিটারমাইন করবে, আমাদের রাউটার ডিটারমাইন করে দেবে। ওকে, অ্যান্ড ক্রুশিয়াল crucial for linking LAN local area network to WAN wide area network or the internet. সো এর আরো কাজ কি রয়েছে, এর লিঙ্ক হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কটার সাথে। যখন আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কানেকশন করছি বা ইন্টারনেটের সাথে কানেকশন করছি, তখন কিন্তু রাউটার হেল্প করছে। স্বাভাবিক ব্যাপার, আমরা বাড়িতে রাউটারটা তো ওই জন্যই লাগিয়েছি না যাতে আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে রাখতে পারি। সো এটা হচ্ছে প্রপার একটা একদম এক্সাম, মানে ডেফিনেশন, যে রাউটারের কাজটা কি। রাউটার কি তো বুঝলাম, একটা নেটওয়ার্কিং ডিভাইস যে ওয়েশার লেয়ার নেটওয়ার্ক লেয়ারে কাজ করে থাকে, বাট অ্যাকচুয়ালি কি কাজ কি, এইটা হলো প্রপার রাউটারের কাজ। বোঝা গেছে? এবার আসছি অ্যাক্সেস পয়েন্ট। অ্যাক্সেস পয়েন্ট নামটা শুনে কিরকম মনে হচ্ছে, যে আমরা যখন কোনো নেটওয়ার্কে বা কোনো কম্পিউটারে অ্যাক্সেস করছি তার জন্য একটা আমরা পয়েন্ট খুঁজি, তাই তো? মানে অ্যাক্সেস মানে কোনো একটা জায়গায় ঢুকছি, আমরা কোনোটা নেটওয়ার্কে অ্যাক্সেস করছি। সো বেসিক্যালি এখানে অ্যাক্সেস পয়েন্টকে অনেক জায়গায় ডব্লিউএপি বলেও দেখা থাকবে। ওকে, মানে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। WAP means wireless access
পয়েন্ট। একটু শর্ট ফর্মস গুলোও দেখবি, প্রচুর কিন্তু শর্ট ফর্মস থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, মানে এমন শর্ট দিয়ে দেবে ওরা যে তুই বুঝতে পারবি না। পরে বলছি কনসেপ্টটা, এটা বলে নেওয়ার পর। তো ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট কি কাজ করছে এটা? এটা হচ্ছে এমন একটা নেটওয়ার্ক ডিভাইস যেটা অ্যালাউ করছে ওয়্যারলেস ক্যাপেবল ডিভাইসেস গুলোকে কানেক্ট করতে একটা ওয়্যার্ড নেটওয়ার্কে। কি বললাম, মানে এই যে ওয়্যারলেস ডিভাইস গুলো রয়েছে এগুলো ওয়্যারলেস। ওকে, তো এই ওয়্যারলেস ডিভাইসেস গুলোকে, যেমন এটা একটা কম্পিউটার, মানে এটা একটা ডেস্কটপ কম্পিউটার, দেখ আমি ওই জন্য একটা সিপিইউ এর মতো এঁকেছি, এটা ল্যাপটপ। এই দুটো ওয়্যারলেস ডিভাইসেসকে, ওকে সেটা কি বলবো আমি, স্মার্টফোন হতে পারে, ল্যাপটপস হতে পারে, কম্পিউটার্স, এখন যদি তোর কোনো আহ, খুব ভালো অ্যাডভান্স কম্পিউটার বেরিয়ে যায় যাতে ওয়াইফাই কম্পিউটার রয়েছে, সেইগুলো কি করছে, মোদ্দা কথা আমার ওয়্যারলেস হতে হবে। তো ওয়্যারলেস গুলোকে কি করছে, আমাদের কানেক্ট করছে একটা ওয়্যার্ড নেটওয়ার্কের মধ্যে। ওকে, টিপিক্যালি ইউজিং ওয়াইফাই। এই যে রাউটার মিন্স কি, আমরা তো ওয়াইফাই বলি, বাড়িতে যে আমরা বলি রাউটার লাগিয়েছি, তো ওইগুলো কি আমাদের ইউজিং ওয়াইফাই। সো বেসিক্যালি কি কাজ করছে এটা, ইট অ্যাক্টস অ্যাজ এ ব্রিজ, একটা ব্রিজের মতো কাজ করছে। তুই দেখ এইটা, ব্রিজটা যখন পড়াবো আরো বুঝতে পারবি কি ব্রিজের মতো কাজ করছে। মানে এদিক থেকে যদি কোনো লোক ওদিকে যায় তো ব্রিজের ওপর দিয়ে গিয়ে তারপরে ও ওয়্যার নেটওয়ার্কে যাবে। সো অ্যাক্টস লাইক এ ব্রিজ এবং ক্রিয়েটিং এ ওয়্যারলেস এরিয়ার নেটওয়ার্ক। এইবার আরো কি করছে, এটা একটা ক্রিয়েট করছে ওয়্যারলেস এরিয়া, এদিকটা ওয়্যারলেস করছে আর এদিকটা ওয়্যার্ড করছে। এবার যেমন এইগুলো বেসিক্যালি ইউজ করা হচ্ছে আমাদের লার্জ অফিসেস বা বিল্ডিংসে টু এক্সটেন্ড কভারেজ, যাতে আমার 50-100 লোকেরা কানেক্টেড হয়ে থাকতে পারে এবং ইমপ্রুভ করতে পারে আমাদের সিগন্যাল স্ট্রেংথকে। মিনস দেখ, ভালো করে ভাব, যে একটা যদি বিশাল বড় একটা অর্গানাইজেশনের মধ্যে, ইনস্টিটিউশনের মধ্যে প্রায় 50 জনের ওপরে যদি লোক থাকে, এইবার ওখানে তো নিশ্চয়ই আমার প্রপার ওয়্যার্ড নেটওয়ার্ককে মানে নিয়ে যাওয়া, ওয়্যার নেটওয়ার্ককে টেনে টেনে ইথারনেট কেবলের সাথে নিয়ে যাওয়া, ইটস নট পসিবল। কখনোই সেটা পসিবল না। একটা স্কুল কলেজের থেকেও অফিসগুলো আরো বেশি একটা জায়গা নিচ্ছে। সো সেখানে আমি ওয়্যার্ড নেটওয়ার্ক নিয়ে যাওয়া ইম্পসিবল। সো আমাকে ডেফিনেটলি তখন কি করতে হবে, ওয়্যারলেস নেটওয়ার্কের থ্রু দিয়ে কাজ করতে হবে। তাহলে ও কি করছে, ওয়্যারলেস একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। দেখ, অফিস বিল্ডিংটা তো একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, তো নিশ্চয়ই কোনো পার্সোনাল নয়, কোনোভাবে কি বলবো, ক্যাম্পাস বলতেই পারি, বাট লোকালের মধ্যে রয়েছে, রাইট? কোনো মেট্রোপলিটনও নয় আর কোনো ডাব্লিউএও নয়। সো ওয়্যারলেস এই পুরোটা একটা WLAN, এই যে শর্ট ফর্মটা যদি দিয়ে দেয়, বুঝতে কিন্তু অনেক গন্ডগোল হবে যে ডাব্লিউ মিন্স কি। ওকে, তো বারবার বলছি যে ফুল ফর্মটা ভালো করে জেনে রাখবি শর্ট ফর্মের। তো ওয়্যারলেস WAN এর কি করছে, ক্রিয়েট করছে যাতে 50-100 খানা লোক কি করতে পারে, কানেক্টেড থাকতে পারে। ঠিক আছে, সো তাহলে কি অ্যাক্সেস পয়েন্টের কাজটা তাহলে কি হলো, যে একটা ওয়্যার্ড নেটওয়ার্ককে আর একটা ওয়্যারলেস নেটওয়ার্ককে কানেক্ট করছে এবং একটা ব্রিজের মতো কাজ করছে, যাতে অফিসের বা বিল্ডিং এর 50-100 লোকে কানেক্টেড করে রাখতে পারে এবং তাদের যে সিগন্যালটা থাকবে, ওয়্যারলেসের যে সিগন্যালটা থাকবে, সেটা যাতে একটা মানে কি বলবো, স্ট্রেংথ থাকে তার মধ্যে, ইমপ্রুভ থাকে, তার যে সিগন্যালটা যেন তার মধ্যে স্ট্রেংথ থাকে, কোনো উইকনেস যাতে না থাকে। কি বোঝা গেল অ্যাক্সেস পয়েন্ট? হ্যাঁ ম্যাম। গেটওয়ে, গেটওয়ে মানে একটা গেট যেটা থ্রু দিয়ে আমরা কি করছি, এন্ট্রি নিচ্ছি অ্যান্ড এক্সিট নিচ্ছি। সেটা স্বাভাবিক, আমাদের এমনি রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা গেটের কথা বলি, আমরা গেট দিয়ে তো শুধু এন্ট্রি নিই না, এক্সিটও নিই। সো এবার আমাদের নেটওয়ার্কিং ডিভাইসেস এর মধ্যে গেটওয়ের কনসেপ্টটা কি? সো গেটওয়ে হচ্ছে একটা নেটওয়ার্কিং নোড, বা যেটা সফটওয়্যার হতে পারে, ইদার হার্ডওয়্যার হতে পারে। ওকে,
কি বললাম? হার্ডওয়্যার হতে পারে অর সফটওয়্যার হতে পারে। এটা নেটওয়ার্কিং নোড, যেটা কি কাজ করছে? অ্যাক্ট অ্যাজ অ্যান এন্ট্রি অ্যান্ড এক্সিস্ট পয়েন্ট। কি বললাম? যেটা কাজ করছে একটা এন্ট্রি পয়েন্ট আর এক্সিস্ট না, এক্সিট পয়েন্ট বিটুইন টু ডিফারেন্ট নেটওয়ার্কস। আচ্ছা, সো লিখেই দিই আমি এখানে কি acts as an entry or exit point, কি বললাম, between two different networks, দুটো different networks এর মধ্যে, ওকে, using dissimilar, similar protocol কিন্তু নয়, dissimilar protocols। একটা এইচটিটিপিএস হলে একটা এফটিপি হতে পারে, বা একটা এফটিপি হলে একটা এসএমটিপি হতে পারে, জাস্ট লাইক দ্যাট। এটাকে বলছে আমাদের ডিসিমিলার প্রোটোকলস। তো এটা কি করছে? এটা করছে অ্যাজ এ প্রোটোকল কনভার্টার বা মিডিয়েটারের মতো কাজ করছে। মানে ইন্টারনেটের থ্রু দিয়ে যখন আমরা কি করছি, ধর এই কম্পিউটারটা দিয়ে আমি কোনো কিছু হয়তো আহ কোনো কিছু জায়গায় পেমেন্টস করতে চাই, ওকে, সো আমরা রাউটারের থ্রু দিয়েই যাব। সে এই গেটওয়ের কাছে ধর আমার কাছে অপশনস দিয়েছে, ও অনেক কটা অপশনস তোকে দিয়ে দেবে, ওকে, ওকে অপশনস দিয়েছে কি এইচডিএফসি দিয়ে দেবে, নাকি তুমি ইউপিআই ধর দিচ্ছে হচ্ছে তোকে ফোন পে দিয়ে দেবে, বা জিপে দিয়ে দেবে, ওকে, এরকম আরো অনেক কিছু দিয়েছে, ইউপিআই এর দিয়েছে বা এসবিআই দিয়েছে। হ্যাঁ, এসবিআই এটাও দিয়ে রাখে অনেক সময়, এসবিআই গেটওয়ে। সো তুই কি করবি তখন? একটা চুজ করবি, যে কোনো একটা জিনিস চুজ করবি, গেটওয়েকে চুজ করবি, দেন আমরা কি করব, তারপরে ইন্টারনেটে গিয়ে আমরা ওটাকে টাকাটাকে আমরা পেমেন্ট করে দেবো। সো এটা কি করছে, এই যে গেটওয়েটা আমাদের একটা প্রোটোকল কনভার্টার বা একটা মিডিয়েটারের মতো কাজ করছে। কি বললাম? ডিসিমিলার প্রোটোকলস। তাই জন্যেই বলেছে কিন্তু গেটওয়েটা প্রোটোকল কনভার্টার। মানে যদি আমি এইচটিটিপিএস এর থ্রু দিয়ে যদি আসি এই রাউটারের এদিক দিয়ে, তাহলে এখানে গিয়ে আমার সেটা যে কোনো কিছু এফটিপি এসএমটিপি হতে পারে, কনভার্ট করে দিচ্ছে, ওকে, বা একটা মিডিয়েটারির মতো কাজ করছে। ওই ইন্টারনেট আর আমার মধ্যে একটা মিডিয়েটারির মতো কাজ করছে মধ্যিখানে, এবং যেটা অ্যালাউ করছে, এই গেটওয়েটা অ্যালাউ করছে আমাদের ডেটাটাকে ফ্লো করতে বিটুইন সেপারেট নেটওয়ার্কস। কিছু সেপারেট নেটওয়ার্কস এর সাথে আমাদেরকে অ্যালাউ করছে ডেটাটা নিয়ে যেতে, ঠিক আছে, এবং আরো প্রোভাইড করছে আমাদেরকে সিকিউরিটি ভায়া ফায়ারওয়াল। ওকে, এটা খুব একটা মস্ত বড় পয়েন্ট, যেটা প্রোভাইডিং সিকিউরিটি ভায়া ফায়ারওয়াল। সো তাহলে কি হচ্ছে, যখন কোনো ধর হচ্ছে ডেটা আমার কাছে আসছে, সো গেটওয়ে রয়েছে একটা, ঠিক আছে, বা ফায়ারওয়াল রয়েছে। আমি আগেরটাতেই বললাম যে ফায়ারওয়ালও অ্যাজ অ্যান একটা গেটওয়ের মতো কাজ করছে। সো ও কি করছে, আমাদেরকে একটা সিকিউরিটি প্রোভাইড করছে, যে এই ডেটাটা আমি কি আসতে দেবো আমার ক্লায়েন্টের কম্পিউটারে, নাকি ওখান থেকেই আমি ব্লক করে দেবো। সো ফায়ারওয়াল কি করে, ব্লক করে দেয়, যাতে ইন ফিউচার সেই কি বলবো মেসেজ, বা যে লোকটা মেসেজ করেছে সেখান থেকে যেন কোনোভাবে মেসেজ আর ক্লায়েন্টস এর এতে না আসতে পারে। বা এই যে গেটওয়ে থ্রু দিয়ে যে এইচডিএফসি, এসবিআই, ফোনপে, জিপে, এই যে এত যে এই অনলাইন ট্রানজাকশন এইগুলোকে আমরা ইউজ করছি, ওকে, তো যাতে আমাদের ডেটাটা লস্ট না হয়ে যায়, ওকে, সেই জন্য কিন্তু আমাদেরকে একটা প্রোভাইড করছে সিকিউরিটি। এই গেটওয়ে তাহলে কি করছে, একটা দুটো নেটওয়ার্কের মধ্যিখানে রয়েছে, যে এন্ট্রি দিচ্ছে এক্সিট দিচ্ছে, দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যিখানে রয়েছে, ঠিক আছে, গেটওয়েটা বোঝা গেছে?
আচ্ছা, এবার আসছে ব্রিজ। ব্রিজ মানে কাইন্ড অফ দেখে বোঝা যাচ্ছে যে দুটো পয়েন্ট রয়েছে, একটা সেন্ডার একটা রিসিভার, বা হয়তো দুটো আহ, বাড়ি রয়েছে, তার মধ্যেখানে একটা ব্রিজ রয়েছে। তো অ্যাক্সেস করার জন্য আমি ব্রিজের ওপর দিয়ে যাব। সো ব্রিজের কনসেপ্টটা হচ্ছে কি, ব্রিজ হচ্ছে এমন একটা ডেটা লিঙ্ক লেয়ারের ডিভাইস। এটা হচ্ছে কি আমাদের ডেটা লিঙ্ক লেয়ারের একটি ডিভাইস হলো, যেটা কানেক্ট করছে টু অর মোর সেপারেট ল্যান্ড সেগমেন্টস ইনটু এ সিঙ্গেল কোহেসিভ নেটওয়ার্ক। দেখ, দুটো ল্যান্ড, একটা ল্যান্ড ওয়ান একটা ল্যান্ড টু আমি এখানে বানিয়েছি, যেগুলো আমি রাউটারের মতন করে লিখেছি, মানে ল্যান্ড করেছি। লোকাল এরিয়া নেটওয়ার্ক তো আমাদের রাউটার দিয়ে আমাদের কানেক্টেড থাকে। সো আমি ল্যান্ড লিখেছি, আর দেখ ওই ড্রয়িংটা খানিকটা আমি রাউটারের মতো এঁকেছি। ওকে, সো এখানে কি করছে, ওয়ান টু মোর, টু অর মোর সেপারেটেড ল্যান্ড সেগমেন্টস কে আমরা কি করছি, একটা সিঙ্গেল কোহেসিভ এর মধ্যে আমি কানেক্টেড করে রেখেছি। ওকে, সেম থিং আমি এদিক দিয়েও একটা হয়তো ল্যান্ড ট্রি আমি বার করতে পারতাম। ওকে, তাও আমার কি হতো, ব্রিজের থ্রু দিয়ে আমার কানেক্টেড হতো। আচ্ছা, এবার কি বলছে কি, ইট ফিল্টার্স অ্যান্ড ফরওয়ার্ডস ডেটা প্যাকেটস ইউজিং ম্যাক অ্যাড্রেস। দেখ, ধর লেট সাপোজ কি এই কম্পিউটারটা থেকে কোনো একটা ডেটা আমার যাবে ল্যান ওয়ানের এই কম্পিউটারটার মধ্যে, একটা এক্সাম্পল বলছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সো ওই ব্রিজ কি করবে, কারণ আমাকে তো যেতে হবে ফার্স্টে, এখানে যাবে ও রাউটারে যাবে, তারপর ব্রিজে যাবে, ব্রিজ থেকে আবার ল্যান ওয়ানে ঢুকবে, ঢুকে তারপর এই কম্পিউটারের মধ্যে ও যাবে ডেটাটা। সো ও কি করবে, ব্রিজ কি করবে, ফিল্টার করবে। কি বললাম, ফিল্টার করবে, যে ডেটা প্যাকেটসটা এসছে সেটা দেখবেও, ঠিক আছে, ছাঁকবে, ফিল্টার করে দেখবে যে এটা ঠিকঠাক আছে কিনা, এটা পাঠানো যাবে কিনা আমার, মানে অথরাইজড কিনা আমার। ওকে, অ্যান্ড ফরওয়ার্ডস করবে ডেটা প্যাকেটসটাকে ফিল্টার করার পরে, বা ফ্রেমসকে, ডেটা প্যাকেটস বা ফ্রেমসকে। তারপর কিভাবে করবে, ইউজিং ম্যাক অ্যাড্রেস। ওকে, filters and forwards data packets হলো using MAC address to reduce traffic congestion. ওকে, যাতে আমার কোনো রকম ট্রাফিক না হয়ে গিয়ে থাকে। হ্যাঁ, ডেটা প্যাকেটসও যাতে স্মুথলি ভাবে আমার সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে যেতে পারে, তার জন্য কি ইউজ করে, ব্রিজ কি ইউজ করে, ম্যাক অ্যাড্রেস ইউজ করে, মানে যে কম্পিউটারটা থেকে যাচ্ছে তার ম্যাক অ্যাড্রেসটাকে কি করছে, ইউজ করছে। ওকে, এবং ফিল্টার করছে, ফিল্টার করে ডেটাটাকে ফরওয়ার্ড করে দিচ্ছে। এবং আরো যেহেতু ট্রাফিক কনজেশনস আমার রিডিউস হয়ে যাচ্ছে, তাই আমাদের কি হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে পারফরমেন্স অ্যান্ড ইমপ্রুভ পারফরমেন্স হলো। আচ্ছা, ওকে, সো আগের এটার মধ্যে গেটওয়ের মধ্যে এই অ্যাক্সেস পয়েন্টের ক্ষেত্রে, অ্যাক্সেস পয়েন্টের ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম কি, এইগুলো আমাদের অফিসের মধ্যে রয়েছে, যখন 50 to 100 এমপ্লয়িজ রয়েছে, যেখানে আমাদের ওয়্যার্ড নেটওয়ার্ক ইম্পসিবল হয়ে যায়, তার জন্য কি করে অ্যাক্সেস পয়েন্ট আমাদের ওয়্যারলেস মানে অ্যাপ্রোচটা নিতে হয়, তাই তো। সো এখানে একটা এক্সাম্পল বলছি, যেরকম দেখ, ব্রিজেসটাকে আমরা ইউজ করছি কানেক্ট করতে, সো ডিফারেন্ট ওয়ার্ক গ্রুপে। কি বলছি এক্সাম্পলটা, এক্সাম্পল কি, bridges
are used to connect different work groups within an office. Link wireless, okay, to wireless network. Connect physical cable types and extend the range of a নেটওয়ার্ক। সো ব্রিজ কি করছে আমাদের ইউজ করছে আমাদের ডিফারেন্ট ওয়ার্ক গ্রুপস যেমন অফিস বিল্ডিংস যেগুলো রয়েছে আমাদের সেখানে কি করছে লিঙ্ক করছে আমাদের যে ওয়্যার্ড ল্যান্ডস গুলো রয়েছিল সেগুলোকে ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যে আমাদের কানেক্ট করে দিচ্ছে এবং আর কি করছে কানেক্ট করছে একটা কেবল টাইপস ফিজিক্যাল কিছু কেবল টাইপস কে আমাদের কানেক্ট করছে ওকে এবং সেটাকে এক্সটেন্ড করছে যতটা পর্যন্ত আমার রেঞ্জটাকে এক্সপ্যান্ড করা যায় 50 থেকে 100 লোকের কাছে এমপ্লয়ের কাছে যতটা রেঞ্জকে আমাদের হচ্ছে এক্সটেন্ড করা যায় সেটার হেল্প কিন্তু আমাদের কি করছে ব্রিজ করে থাকছে। সো ব্রিজের কনসেপ্টটা খানিকটা কিন্তু এই অ্যাক্সেস পয়েন্টের এই জায়গাটায় কিন্তু আসছে এই জায়গাটাতে হলো। তো এই গেল হচ্ছে সমস্ত নেটওয়ার্কিং ডিভাইস যতগুলো তোদের সিলেবাসে ছিল নেটওয়ার্কিং ডিভাইস এতক্ষণে শেষ হলো সেটা বোঝা গেছে। হ্যাঁ ম্যাম।